চারদিকে সবুজ গাছপালায় ঘেরা একটি গ্রাম বালিগাঁও। ছোট্ট নিরিবিলি একটি গ্রাম। গ্রামের দক্ষিণ প্রান্তে এক বিশাল তাল গাছে ঘেরা পুকুর, লোকেরা বলে তাল পুকুর। দিনের বেলায় স্বাভাবিকভাবে ছেলে মেয়েরা খেলাধুলা করে, কেউ কেউ গোসলও করে। কিন্তু সূর্য ডোবার পর তাল পুকুর অস্বাভাবিক হয়ে ওঠে। কেউ আবার ওই দিকে যাওয়ার সাহস পায় না। ওই তাল পুকুর নিয়ে বেশি শোনা যায় গ্রামের বয়স্ক মানুষদের মুখে। তাল পুকুরের প্রতিটি রাত যেন বিভীষিকা। হঠাৎ একদিন গ্রামে আসে রফিক, শহর থেকে পড়াশোনা শেষ করে। মা, ও মা, কই গেছো? দেখো আমি চলে আসছি। কে? রফিক, আয় বাবা, আয় ঘরে আয়। মা, বাবা কই? তোর বাবা তোর আসার কথা শুনে তাড়াতাড়ি কাজ শেষ করে আসবে বলেছে। তুই এখন বিশ্রাম নে। রফিক, কেমন আছিস বাবা? ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। তুই খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। আর হ্যাঁ, যেখানেই যাস না কেন সন্ধ্যার মধ্যেই বাড়ি আসবি। ভুল করেও সন্ধ্যার পর ওই ভুতুড়ে তাল পুকুরে যাবি না যেন। কোন তাল পুকুর বাবা? আমাদের গ্রামের দক্ষিণ পাশের যে পুকুরটা, এটা? হ্যাঁ। তুমি ওই সুন্দর পুকুর পাড়টাকে ভুতুড়ে বলছো কেন বাবা? তোর এত কিছু জেনে লাভ নেই, যা বলেছি তাই করবি। আচ্ছা বাবা। বিকেলে রফিক আবার বের হলো আর তার বন্ধুর রাকিবের সাথে দেখা করলো। কিরে রাকিব, কেমন আছিস? ভালো আছি। কখন এলি? এই তো সকালে এলাম। আচ্ছা, একটা কথা বলতো, বাবা বলেছে ওই তাল পুকুর নাকি ভুতুড়ে। হ্যাঁ রে, কাকু ঠিকই বলেছে। সন্ধ্যার পর আমরা কেউ যাই না ওইদিকে। তাল পুকুর এক পেত্নীর বাস। তুই দেখেছিস? আর এই ভূত প্রেত বলে কিছুই নেই। এখন এই আধুনিক যুগে কেউ এইসব বিশ্বাস করে নাকি? আমি দেখি নাই, কিন্তু কুদ্দুস দাদুর কাছে শুনেছি তাল পুকুরে এক ভয়ঙ্কর পেত্নীর বাস। আমাকে নিয়ে চল, আমিও শুনবো দাদুর কাছ থেকে। ঠিক আছে, চল। তারা দুজন কুদ্দুস দাদুর কাছে গেল। দাদু, দাদু, দেখো রহিম কাকুর ছেলে এসেছে তোমার কাছ থেকে ওই তাল পুকুর পেত্নীর কথা শুনতে। ও রফিক, তুই জানিস না ওই তাল পুকুরের পেত্নীর কথা? না দাদু, আর আমি এইগুলো বিশ্বাস করি না, কিন্তু কেন জানি শুনতে ইচ্ছা করছে। আচ্ছা শোন, অনেক বছর আগে ওই তাল পুকুরে এক সকালে রহস্যজনকভাবে নববধূর লাশ ভাসতে দেখা যায়। তখন গ্রামের লোকেরা কেউ বলে আত্মহত্যা, আবার কেউ বলে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করে পুকুরে ফেলে দেয়। আর এরপর থেকেই সন্ধ্যার পর ওই তাল পুকুরে সাদা কাপড় পরা এক নারীকে দেখা যায়। যে ওই নারীকে দেখেছে তার কোনো না কোনো ক্ষতি হয়। কি যে বলো না দাদু, এখনকার দিনে আর এইসব ভূতপ্রেত কেউ বিশ্বাস করে নাকি? তোমরা এখনকার ছেলেপেলে শহরে পড়াশোনা করে বিশ্বাস করতে চাও না, কিন্তু ওই পুকুরে সত্যি আছে প্রেতনী। তুমি ভুলেও যেও না সন্ধ্যার পর ওই পুকুরে। এই সব গুজব আমি বিশ্বাস করি না। চল রাকিব, চলি দাদু। রফিক বাসায় এসে ভাবতে লাগলো এসব কি সত্যি নাকি মিথ্যা। ভাবতে ভাবতে সে দেখলো রাত 12টা বাজে। সে ভাবলো যাই গিয়ে নিজের চোখে দেখে আসি এসব সত্যি নাকি গুজব। এই ভেবে রফিক হাতে একটি হারিকেন নিয়ে হাঁটতে লাগলো তাল পুকুরের দিকে। সে পুকুর পাড়ে গিয়ে দেখলো, এ কি, এটা তো আর সেই আগেকার তাল পুকুর নেই, এ তো এক ভুতুড়ে হয়ে গেছে। তার নীরবে গা ঝমঝম করে উঠল এই ভুতুড়ে পরিবেশ দেখে। পরে সে বলল, এ কি, এখানে তো কেউই নেই, তার মানে সবই গুজব। রফিক চলে আসবে তখন দেখলো তাল গাছে একটি আলো রোশনি। এ কি, তাল গাছে আলো জ্বলছে কিভাবে, এটা কি? তখন তার সামনের ওই তাল গাছ থেকে এক পেত্নী নেমে আসলো। এই দেখে সে ভয়ে জ্ঞান হারালো। পরের দিন গ্রামের কিছু লোক তাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে, কিন্তু সে জ্ঞান ফেরার পর থেকে কথা বলতে পারে না।
এই দেখে গ্রামের লোকেরা ওই পুকুরকে আরও বেশি ভয় পেতে শুরু করলো এবং ওইদিকে যাওয়াই প্রায় বন্ধই করে দিল।